এখানে কোনো এসআইআর খাটবে না, হুমকির স্বরে দাবি তৃণমূলের ব্লক সভাপতির। মিনাখার 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার দাবি। আজ তিনি তার দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এসআইআর আমাদের এখানে খাটবে না, একটা ভোটার বাদ দিয়ে দেখুন তারপরে আমরা কি করি। পাশাপাশি তিনি এও বলেন, 2021 সালে মিনাখা বিধানসভা ভোটে তৃণমূল যে ব্যবধানে জিতেছে 2026 সালের বিধানসভা ভোটে তার থেকে বেশি ব্যবধানে জিতবে। যদি এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, কাগজ দেখাতে হবে, না হলে লোটা কম্বল গোছাতে হবে। পাশাপাশি তিনি এসআইআর নিয়ে যে মন্তব্য করেছেন আমরা তার ধিক্কার জানাই। শুরু করে দিয়েছে 2026 সালের প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। এটুকু বলতে পারি 21 সালে বিধানসভায় যা লিড হয়েছিল মিনাকার বিধানসভা থেকে, এবারে 26 সালে এটুকু বলতে পারি তার থেকে বেশি লিড হবে মিনাকার বিধানসভা। নিশ্চয়ই এটুকু বলছি আগের থেকে বেশি লিড, 21 সাল থেকে বেশি লিড হবে। বলছি এসআইআর নিয়ে যে রাজ্য জুড়ে যেভাবে প্রভাব পড়ছে তাদের যদি স্বচ্ছ যদি এসআইআর হয় তাহলে কি দলের সমস্যা হতে পারে? কোনো কিছু হবে না। এবং আমাদের নেত্রীর মতামত থাকবে, আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর উপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে। এখানে এসআইআর ছাড়া কোনো কিছু খাটবে না এবং তার জন্য আমাদের একটা লোককে বাদ দিয়ে দেখার, তারপর দেখো আমরা কী করব। আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের শুধু সময়ের অর্ডার দেবে, আমরা কাজ শুরু করব। একদম কারো রোধ করা পড়ে নীতি দল যেভাবে নীতি তো সেই নীতি আমরা কাজ শুরু করব। নির্বাচন কমিশন যেটা বলছে যে বেশ কিছু, আমি এখনও বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা সৈনিক হিসেবে কাজ করব। এর বেশি আমি কিছু বলতে পারবো না। দেখুন, এই মুহূর্তে অপশন দুটো, একটি বেছে নিতে হবে, হয় কাগজ দেখাও, না হলে তল্পিতল্পা গোটাও। পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেকগুলি রাজ্যে এসআইআর নির্বাচন কমিশনের তদারকিতে হচ্ছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের নেতারা এই এসআইআর এর নির্লজ্জভাবে বিরোধিতা করছেন। তার মূল কারণ, ভুয়ো ভোটারদের ভোটে এরা প্রতি বছর নির্বাচনে জয়লাভ করছে, আর তাই এরা এসআইআর বিরোধিতাকে একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাইছে, কারণ এদের রুটি রুজি আর রোজগারে টান পড়বে ক্ষমতায় না থাকলে। কিন্তু আমরা দ্ব্যর্থক ভাষায় বলতে চাই, আমিও কাগজ দেখাবো, আপনিও কাগজ দেখাবেন, এবং যিনি এই ধরনের কথা বলছেন তাকেও কাগজ দেখাতে হবে। সকল ভারতীয় নাগরিককে এই এসআইআর কে স্বাগত জানাতে হবে এবং মানতে হবে, আর যারা ভারতীয় নন তারাই অমান্য করবেন। এর মানে এর মাঝে কোনো পিসি ভাইপোর গল্প খাটবে না।